বন্ধুরা বর্তমানে আজকে আমরা আছি হচ্ছে খেতুরি ধামে। দেখতে পাচ্ছেন আমরা দুই বাস এসেছি। আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার একটি বোনের অন্নপ্রাশন হবে খেতুরি ধামের এই ইস্কন মন্দিরে। এই জন্য আমরা সবাই এসেছি। এই যে দেখতে পাচ্ছেন দুই বাস নিয়ে এসেছি। এই যে দেখুন আস্তে আস্তে সবাই বাস থেকে নামতেছে। আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ ইস্কনের মন্দির খেতুরি ধামের। তো আজকে অনেক সকালে বের হয়েছি, সকাল 9টার দিকে। তারপর থেকে আমরা আসতেছি আজকে এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সব খড়ি রাখা হয়েছে, যদি এখানে রান্না করে সবাইকে খাওয়ানো হয় সেই জন্য এই যে ধীরে ধীরে যে সবাই নামতেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই সে আমাদের বনু। এই বনুর আজকে অন্নপ্রাশন এই খেতুরি ধামের এই মন্দিরে, ইস্কন মন্দিরে তাকে প্রসাদ খাওয়ানো হবে। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে ধীরে ধীরে সবাই বাস থেকে নামতেছে আর আস্তে আস্তে তারা ভিতরে যাচ্ছে সবাই। দেখছেন কত সুন্দর একটি বা হাসি দিতে সেই তো। যেটা আমার ভাই বাদার, তাকে রাজশাহী থেকে তুলে নিয়ে আসলাম এখানে। ভাই কিছু বলো, তোমাকে এখানে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। তুমি এখানে কিছুই দেখলি না, না দেখলে তোমাকে তাদের ভালো লাগলো। ধন্যবাদ, ভালো লাগার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার দাদু বলো গামছা নিয়ে চলে এসেছে। অসম্ভব সুন্দর লাগতেছে তার দেশা। যেটা এখানে আছে আর কি দাদুর সাথে সবাই অংশ দিচ্ছ সঙ্গ দে। দাদু কেমন লাগতেছে? তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগতেছে? ভালো। কথাই শুনে পাচ্ছি কি আবার করছি আমি কথা। কেমন লাগছে তোমাকে? হ্যাঁ তাই কেবল আমার কেমন লাগছে? তোর চুল পাওয়া গেছে কে? তোর চুল পাওয়া গেছে কে? না চুল পাকেনি, তেল দিছো? চলো এই যে তৌসিপুরি, এই যে তৌসিপুরি। তোমার কেমন লাগতেছে? বলো হাই গাইস, বলো হাই গাইস। তো বন্ধুরা বর্তমানে এখানে সবাই গাড়ি থেকে নামা হলো, তারপর ইস্কন মন্দিরে যাবো। এর পাশাপাশি আজকে যেসব দিনের যেসব ভিডিওগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সবাই নেমেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে এই ইস্কন মন্দিরের যে মেন মন্দির রাধা গোবিন্দের মন্দির, সেখানে যাচ্ছি। আর এর পাশে দেখুন এখানে অনেক সুন্দর একটি বিল্ডিং তৈরি করেছে। আর এর পাশে কিছু দোকানপাট আছে, সবাই ইস্কনের জিনিসপত্র বিক্রি করা হয়। এটা আপনাদেরকে সবই ঘুরে ঘুরে দেখাবো। এখন বর্তমানে যে রাধা গোবিন্দের মন্দির আছে সেই মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করতেছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই মন্দিরের ভিতরে। দেখুন সবাই প্রবেশ করতেছে ধীরে ধীরে। এখন ভগবানের ভোগে যারা বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে এই পবিত্র ধামে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্কন মন্দির। সবাই ভিতরে প্রবেশ করেছে এবং সবাই এখানে বিশ্রাম করবে। আর অনেকে আসেনি, তারা বাইরে আছে, আস্তে আস্তে তারা আসতেছে। এটাই অনেক সুন্দর একটি দৃশ্য। চৈতন্য মহাপ্রভু যখন আসছিলেন, আপনি কি জানেন ওই নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে? চৈতন্য মহাপ্রভু পূর্বে তিনি চলে যাওয়ার মানে নরোত্তম দাস ঠাকুর মশাই আবির্ভূত হওয়ার 50 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে গেছিলেন। বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে এখন অন্নপ্রাশন করা হবে ছোট বাচ্চাদের। এখানে 3টি বাচ্চা আজকে অন্নপ্রাশন করা হবে। এখানে তার অন্নপ্রাশনের আগের যে প্রস্তুতি সেটা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে ছোট বাচ্চাকে অন্নপ্রাশন মুখে ভাত দেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা কিন্তু এই যে পরিমণি আজকে অন্নপ্রাশন। আরে দেখতে পাচ্ছেন এখন এখানে কীর্তন শুরু হয়ে গেছে।
বন্ধুরা এখন অন্নপ্রাশন শেষে সবাইকে ইস্কন মন্দিরে খেতে দিয়েছে। দেখুন সবাই এক সারিবদ্ধভাবে বসে আছে খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে রাধিকা সবাই আমরা এখানে খাওয়া দাওয়া করলাম ইস্কন মন্দিরে। খাওয়া দাওয়ার পর সবাই মিলে যার যার প্লেট তারা ধুয়ে এখানে এনে রাখছে। এটা আসলে অনেক সুন্দর একটি পরিবেশ, যেটা আমি এর আগে কখনো দেখিনি। এটা আমার ভাই সোহাগ, সে প্লেট ধুয়ে এখানে রেখে গেল। রাম ভাই বন্ধুরা বর্তমানে এখন আমরা চলে এসেছি গৌরাঙ্গ বাড়ি। আর এখন এই গৌরাঙ্গ বাড়ি যারা যারা এসেছি 2 বাস, এখান থেকে নেমে আমরা গৌরাঙ্গ বাড়ির মধ্যে প্রবেশ করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা যারা এসেছে তারা এখন বর্তমানে গৌরাঙ্গ বাড়ির ভিতরে প্রবেশ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ বাড়ি। আমরা প্রত্যেকটা মন্দির আলাদা আলাদা ভাবে আমরা দর্শন করব, প্রত্যেকটা মন্দিরের মাহাত্ম্য আমরা শ্রবণ করব, ঠিক আছে? এখন আমরা যে মন্দিরে অবস্থান করছি এটা হচ্ছে শ্রী শ্রী নারায়ণ মন্দির। কি মন্দির? এই মন্দিরের মাহাত্ম্য আপনারা জানেন? এই মন্দিরের বন্ধুরা দেখতে পাচ্ছেন খেতুরি ধামে নরোত্তম দাস ঠাকুরের যে মন্দির এখানে আছে গৌরবাড়ি যেটা ধরে। দেখুন এখানে অসংখ্য মানুষ যারা আমাদের সাথে এসেছে তারা এখানে এসে প্রত্যেকটা মন্দির এখানে দর্শন করতেছে। আর শিব মন্দির, নারায়ণ মন্দির, জগন্নাথ মন্দির এই পাশে সিরিয়ালে আছে। যারা আসে তারা এখানে প্রণাম করতেছে, যাদের মনের আশা বাসনা পূরণ করতেছে। বন্ধুরা এখানে আসলে অনেক ভালো লাগতেছে। দেখুন অনেক সুন্দর একটি পরিবেশ এখানকার, খুব ভালো লাগতেছে। এখানে আসতে পেরে আসলে অনেক মনের শান্তি মিলতেছে। এখানে যারা এসে তারা সবাই এখানে এসে মনের এই দুঃখ কষ্ট দূর করে এখানে ভগবানের নিয়তকে প্রণাম করতেছে।